জীবনে কখনো কি এমন হয়েছে যতই চেষ্টা করো মন যেন ঠিক স্থির হয় না? একটা কাজ শুরু করো কিন্তু কিছুক্ষণের মধ্যেই মন চলে যায় অন্য কোথাও। আজকের গল্প এমন এক তরুণকে নিয়ে যে শিখেছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজের ভাগ্য বদলাতে পারে। চলুন শুরু করি গল্পটা। এক মুঠো বালু। একটি গ্রামের নাম সোনারপুর। সেই গ্রামে থাকত এক তরুণ, নাম তার আকাশ। সে ছিল বুদ্ধিমান, স্বপ্নবাজ, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে মনোযোগ ধরে রাখতে পারত না। যে কাজই শুরু করত শেষ করতে পারত না। একটু পড়তে বসলে ফোনের দিকে তাকাতো, একটু কাজে মন দিলে বন্ধুর ডাকে বেরিয়ে যেত। তো তার বাবা একদিন বললেন, আকাশ, তোমার মনটা এক মুঠো বালুর মতো, যতই মুঠি বন্ধ করো সেটা ফসকে যায়। কিন্তু আকাশ হেসে বলল, বাবা, সময় আসলে আমি ঠিক হয়ে যাব, কিন্তু সেই সময় আর কখনো এলো না। একদিন গ্রামে এলেন এক জ্ঞানী শিক্ষক, নাম গুরুজি। তিনি শুনলেন আকাশের সমস্যা এবং বললেন, তুমি যদি মনোযোগ শিখতে চাও তাহলে আমার একটা কথা মানতে হবে। আকাশ রাজি হল। গুরুজি চাচি তাকে বললেন, এই বালুর মুঠোটা হাতে নিয়ে নদীর ধারে যাও, আর হাঁটবে, কিন্তু একটাও দানা যেন হাত থেকে না পড়ে। আকাশ ভাবল এটা তো সহজ, কিন্তু নদীর ধারে হাঁটতে হাঁটতে বাতাস বয়ে গেল, পাখির ডাক শোনা গেল, অন্যরা হাসছিল। আকাশ একবার তাকালো, দুইবার তাকালো, আর দেখল বালুর অর্ধেক তার হাত থেকে পড়ে গেছে। গুরুজি জিজ্ঞেস করলেন, বালু পড়ে গেল কেন? আকাশ মাথা নিচু করে বলল, আমি মনোযোগ হারিয়েছিলাম। গুরুজি হাসলেন, বললেন, এই বালু তোমার মন। যখন মনোযোগ হারাও, জীবন থেকেও ঠিক এমনভাবেই সুযোগ ফসকে যায়। সেই দিন আকাশ বুঝে গেল, মনোযোগ মানে শুধু পড়াশোনা নয়, এটা জীবনের প্রতিটা মুহূর্তের শক্তি। সে ছোট ছোট অভ্যাস বদলাতে শুরু করল। ভোরে উঠত, নির্দিষ্ট সময়ে কাজ করত, ফোন কম ব্যবহার করত, আর প্রতিদিন সকালে 5 মিনিট চুপচাপ বসে থাকত নিজের চিন্তার সাথে। প্রথমে কঠিন ছিল। 1 বছর পর জেলায় বড় প্রতিযোগিতা হলো। অনেকেই অংশ নিল, কিন্তু প্রশ্নগুলো ছিল কঠিন। আকাশ শ্বাস নিল গভীরভাবে, চোখ বন্ধ করে মনে পড়ল গুরুজির কথা, মনকে বালুর মতো ফসকে যেতে দিও না। সে মন দিয়ে প্রতিটি প্রশ্ন পড়ল, একটার পর একটা সমাধান করল। শেষে ফলাফল প্রকাশিত হল। আকাশ প্রথম স্থান অধিকার করল। গুরুজি হাসলেন, বললেন, দেখলে আকাশ, যে নিজের মনকে জয় করে সে পৃথিবীর যে কোনো জিনিস জয় করতে পারে। এই গল্প আমাদের শেখায়, মনোযোগ কোনো প্রতিভা নয়, এটা অভ্যাস। ছোট ছোট নিয়ম, ছোট ছোট শৃঙ্খলাই বড় সফলতা আনে। আর জীবনের প্রতিটি লক্ষ্য পূরণ হয় তখনই যখন আমরা আমাদের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখি। তাই মনে রাখবেন, যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজের ভবিষ্যৎ লিখতে পারে। আজ থেকেই শুরু করুন, মনোযোগকে শত্রু নয়, বন্ধু বানিয়ে নিন। এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।